গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, বর্মশাইয়ের খাওয়া হয়ে গেছে। দেখো খাবারগুলো ফেলে রেখেছে, ওগুলো খেলো না, সে বেরিয়ে গেছে। তার সাথে বেরোচ্ছি আমি, ডাক্তারের কাছে যাবো। আমাকে নামিয়ে দিয়ে সে ডিউটি চলে যাবে, আসার সময় এইটুকু তো আমি হেঁটে চলে আসবো। তো যাই হোক, এখন থেকেই একটা ভিডিও শুরু করলাম ব্লগটা। তোমরা সারাদিন সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু তাড়া আছে, পরে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো টাকা বের করে বসে আছি, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন। কত টাকা হয় জানি না। তো হচ্ছে ভীষণ ভিড় ছিল, ভাগ্যিস নামটা লিখিয়ে রেখে গেছিলো বর্মশাই, তাই এই এলাম। তাড়াতাড়ি হয়ে গেছে। বর্মশাই 8টার সময় যে নামটা লিখে এসেছিলো, তো সামনে নামটা লিখে চলে এসেছিলো বলে 5 নম্বরে তাও নাম হয়ে গেল। এখন 10টা বাজতে 10। চলো স্নান করি, পুজো সারি। কয়েকটা কাজ আছে গুছিয়ে নি, বিছানাটাও গোছানো হয়নি। এমনি সব গোছানো হয়ে গেছে, এগুলো গোছানো হয়নি। এগুলো গোছাই, গুছিয়ে স্নান করি, পুজো সারি। এই দেখো ঘরটা একটু ঝাড়লাম, চাদরটা না কাঁচা চাদর জানো তো, এই পরশুদিন পেতেছি, তাও ঝাড়লাম। ওই জন্য চাদরটা তুলতে হবে। দেখো কয়টুকু ঝেড়েছি, ফ্যানটা পরিষ্কার করেছি, কত ঝুল দেখেছো? বললাম না, একে রাস্তার সাইডে ঘর, তার উপর তো ভাঙা ঘর। ঝুল তো ঝুল, নোংরার আর শেষ নেই। এখন কটা বাজে বলো তো? এখন 1টা বাজে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর রান্না প্রতিদেব এসে গেছে, এসে বলছে রান্না হয়নি, ইয়ার কি মারছে জানো, তখন থেকে বলছে আমার খিদা পেয়ে গেছে, এরম করছে। তো যাই হোক, এই যে আমি লাউয়ের তরকারি বসিয়েছি, লাউটা নষ্ট হয়ে যাচ্ছিল। থোরটা না একদম কালো হয়ে গেছে, সেই গত রবিবার আনা, জানো তো। তো বন্ধুরা, আমি যেখানে ভয়েস দিচ্ছি, জানোই তো আমার বাড়িটা একদম রাস্তার সাইডে। এত আওয়াজ হচ্ছে গাড়ি ঘোড়ার, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। চুল উঠছে বলবে মাথা থেকে, মাথাটায় শ্যাম্পু করেছি, যেই 2-4টা চুল আছে মনে হয় আর ওগুলোও থাকবে না। হ্যাঁ, আর আমি একটা মাছ ভাজবো, কারণ বর্মশাইয়ের জন্য মাংস আছে, সেটা গরম জলে বসিয়ে রেখেছি। ফ্রিজ থেকে বের করে লাউয়ের তরকারি হয়ে গেছে, থোড় হয়ে গেছে, উচ্ছে একটু ভাজতে দিয়েছি গোল গোল করে। একটাই উচ্ছে কেটেছি জানো তো, বড় ছিল ওই জন্য অনেকটাই হয়েছে। তো কী দিয়ে খেতে দেবো বলো তো? যদিও বা আমার প্রতিদেব সব কিছু খেতে চায় না, তবুও একটু একটু দেবো তো বলো, সবজি তো খাওয়া ভালো। তার উপরে সুগার আছে, সবজি একটু না খেলে হয় বলো? তো এই কারণেই দেরি হয়ে যাচ্ছে, টুকটুক করে করবো না করবো না করে অনেক কিছুই হয়ে যায়। থোড় করেছি, অনেকটা থোড় হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম থোড়টা হয়তো নষ্ট হয়ে গেছে, আর হবে ভালো হবে না, কিন্তু থোড়টা ভালোই হয়েছে প্রতিদেব বলল। তো একটু সস দিয়েছি জানো তো, এই সসটা হচ্ছে গত মাসের সসটা। সসটা না একটু সগড়িতে ঠেকে গেছিলো, ওই কারণে ওরকম রেখেছি। তো গুড ইভিনিং এখন সবাইকে। অনেকটা পরে ভিডিও করছি, এখন 7:30 বাজে। বর্মশাই এসে গেছে ডিউটি থেকে, তাকে হচ্ছে একটু আপেল বলছি, পেয়ারা আর শাকালু কেটে দেবো। আজকে আপেল খাবে না বললো। দুপুরে তো সেরকম সময় বাড়িতে থাকে না, ওই কারণে দুপুরে ফল দিতে পারি না। ভাত খেয়েই কি আর ফল খেতে পারে বলো? ওই কারণে এখনই খায় সন্ধেবেলা, তাও খেতে চায় না। জোর করে আমি চেঁচাই বলে তাই নিয়ে আসে, তাই খায়। ভীষণ চেঁচাই জানো তো, না চেঁচালে না শুনবেই না কথা, কিছুতেই ধীরে সুস্থে কথা বলবে না, সে কথা শুনবেই না। তো আমি একটু আলু ভেজেছিলাম, আলু ভেজে এক গাল মুড়ি খেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধেবেলা। তো সেই আলু ভাজা একটু রেখেছি, বললো প্রতিদেব আর কিছু তরকারি করতে হবে না। তো ওই কারণে একটু ছানা কাটিয়েছি অনেক দিন পরে, এই যে ছানাটা দেবো বর্মশাইকে। আর হচ্ছে ডিম সেদ্ধ করেছি, দুজনের দুটো, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। থোড় আছে, একটু লাউ আছে, আমি খাবো, বর্মশাই তো ওগুলো খাবে না, সেই ওই আলু ভাজাটুকু আর ছানা আর ডিম দিয়ে খেয়ে নিবে। খাবে তো 2 কি 3টে রুটি হয়ে যাবে। এই যে এগুলো সমস্ত আছে, ভাত আছে এক গাল আমার, যাই হোক আমার প্রিয় ভাত। চলো এখন রুটিগুলো করে নিই। এই যে দেখছো, ক্যামেরা করতে গেলে বা ভিডিও করতে গেলেই না রুটি আমার পুড়ে যায়, কিছু করার নেই। রুটিগুলো অনেক বড় বড় বেলে নিয়েছি। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, আমি না খেয়াল করিনি, সেরকম ভিডিও করা হয়নি বলে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, তোমাদের পাশে থাকা আমার ভীষণ দরকার। তো যাই হোক, আজকের মতন টাটা।
এই যে রুটি শাঁকা হয়ে গেছে, দেখেছো রুটিগুলো কেমন পুড়ে গেল। ওই যে ভিডিও করতে গেলেই না ক্যামেরা অন করবো তো ততক্ষণে রুটিগুলো পুড়ে যায়, জানো তো। এই গরম তাওয়ার সেকটা হাঁটুটাই দেবো, ডান হাঁটুটা আবার যন্ত্রণা করছে। আমার ঠান্ডা লাগলেই না ডান হাঁটুটা ব্যথা করে, নাহলে বলতে নেই আমার হাঁটু ব্যথা করে না। এগুলো গুছিয়েই নিয়েছি, গ্যাস মুছেই রুটি করেছি। তো টাটা।